এই রকম করে ভিডিও করতে থাকলে কোনোদিন কিন্তু ভিডিও ভাইরাল হবে না। সবার প্রথমে দেখো চ্যানেলটা তোমাদেরকে আমি আগে দেখাই। এখানে দেখো চ্যানেলটার নাম হচ্ছে অর্পিতার রান্নাবান্না 62 সাবস্ক্রাইবার 61 ভিডিও, মানে একটা ভিডিও প্রতি একটা সাবস্ক্রাইবার এসছে চ্যানেলে। এবার যদি তোমাদেরকে দেখাই ভিডিওতে ভিউজ কত করে আসছে দেখো একটু। এই যে ভিডিও আপলোড করেছে 84টা ভিউজ, 182টা ভিউজ, 189টা ভিউজ, 193টা ভিউজ, তারপরে দেখো 263টা ভিউজ, 1200 কোনো রকমে এসছে, 686টা ভিউজ, 622টা ভিউজ। যদি এইরকম ভিউজ হয় তাহলে কি আজকের দিনে দাঁড়িয়ে 10 থেকে 20 মিলিয়ন পূরণ করা কি সম্ভব লাস্ট 90 দিনে? কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো শর্ট ভিডিওকে ভাইরাল করবে কিভাবে। এই নিয়মে যদি তোমরা শর্ট ভিডিওকে আপলোড করতে পারো তবেই কিন্তু তোমাদের ভিডিওকে তোমরা ভাইরাল করতে পারবে। বুঝতে পেরেছো? তো এই যে ভিডিওগুলো করে যাচ্ছে একটাও কিন্তু নিয়ম ঠিকঠাক নেই। আমি আজকের সঠিক নিয়মটা তোমাদেরকে দেখাবো। টাইটেল কেমন হতে হয়, হ্যাশট্যাগ কেমন হতে হয়, ডেসক্রিপশন কি হতে হয়, ট্যাগ কি হতে হয়, সব কিছু তোমাদেরকে দেখাবো। তবেই তোমরা সেই নিয়মে যদি করতে পারো তবেই তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। ভিডিও আপলোড করে দিয়েছো শর্ট ভিডিও, 3 ঘন্টা পরে তোমার ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, টেনশন করার কিছু নেই। 3 ঘন্টা পরে হোক, 6 ঘন্টা পরে হোক বা 24 ঘন্টা পরে হোক, যদি এই কাজটা করে দাও তাহলে তোমার ভিডিও হয়ে যাবে তুরন্ত ভাইরাল। বুঝতে পেরেছো? তো আজকে সেই সিক্রেটটাই তোমাদেরকে দেখাবো, কোন কাজটা করলে ভিডিও আপলোড করার পরে ভিডিও ভাইরাল হয়। বুঝতে পারলে? তো এই যে ভিডিওগুলো আপলোড করে গেছে, গড়ে শুধু ভিডিও আপলোড করেছে, ভিডিও কিন্তু একটাও পারফেক্ট নেই। আমি বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি পারফেক্ট কি করে করতে হবে, সবটা দেখিয়ে বুঝিয়ে দিয়েছি। এবার তোমাদেরকে আমি দেখাবো। তো এই রকম ভিডিও যদি তোমরা করে যাও দিনের পর দিন, তোমাদের ওই একটা ভিডিও প্রতি যদি একটা সাবস্ক্রাইবার হয় তাহলে কোনোদিন চ্যানেলটাকে মনিটাইজ করে সেখান থেকে ইনকাম করতে পারবে না। চ্যানেল থেকে ইনকাম করতে হলে তোমাকে ভালো করে ভিডিও বানাতে হবে এবং ভিডিও একটা আপলোড করবে, একটাতে যেন মোটামুটি ভালো মাত্রায় একটা ভিউজ আসে, একটা সাবস্ক্রাইবার আসে। ঠিক আছে? একটা সাবস্ক্রাইবার নয় কিন্তু, মানে প্রচুর সাবস্ক্রাইবার আসে আর কি একটা ভিডিও থেকে, সেটা সেই কথা বলেছি। তো কি কি করতে হবে সবকিছু আমি তোমাদেরকে দেখাচ্ছি, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। তো সবার প্রথমে তোমরা যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য তোমাদেরকে চার্জ পে করতে হবে। ঠিক আছে? আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করলে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা ভিডিও দেখে সলভ করতে পারবে প্লিজ তোমরা কেউ কল করবে না বা মেসেজ করবে না। ঠিক আছে? তো এখন আমি দেখাবো যে এই চ্যানেলটার মধ্যে কোন কোন জায়গায় মিস্টেক রয়েছে, কি কি ইমপ্রুভ করলে, তারপরে ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশন হ্যাশট্যাগ কেমন হতে হবে, কি হলে ভিডিও ভাইরাল যাবে। তার আগে একটু ইন্ট্রোডাকশন নিয়ে নিই। আপনি কোথা থেকে এসেছেন বলুন? আমি নদিয়ার শান্তিপুর থেকে। নদিয়ার শান্তিপুর থেকে এসেছেন। তো কি করতে এসেছেন? আমি চ্যানেলটাকে দেখাতে এসেছেন। হ্যাঁ, তো চ্যানেলের নামটা একটু বলে দিন। অর্পিতা রান্নাবান্না। অর্পিতা রান্নাবান্না। তো অর্পিতা রান্নাবান্না 92 এটা করে রেখেছিল। এটা হচ্ছে একটা মস্ত বড় মিস্টেক, এটাকে ঠিক করতে হবে। আমি সেটা এখনই ঠিক করে দেব। আচ্ছা বলুন, কতদিন ধরে চ্যানেলে কাজ করছেন? 1 থেকে 1.5 মাস। 1 থেকে 1.5 মাস চ্যানেলে কাজ করছে। আর চ্যানেলটা খোলা কতদিন হয়েছে? 1 বছর হয়ে 1 বছর হয়ে গেছে। এরকম করতে নেই। ঠিক আছে? তো এবার আমি সবকিছু কারেকশন করে দিচ্ছি। তো সর্বপ্রথম এই যে অর্পিতা রান্নাবান্না 92, এই 92টা আমি কেটে দেব, তাহলে সার্চে আসবে। এই যে 92টা কেটে দিয়ে সেভ করে দিলাম। ব্যাস, ঠিক আছে, নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাব। এবার সোজাসুজি আমি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করব। এই যে ওয়াইটি স্টুডিও, ঠিক আছে, ওপেন করে দিলাম। ওপেন করার পরে বন্ধুরা তোমরা দেখো এখন নামটা কিন্তু চেঞ্জ হয়ে চলে এসছে। এই যে অর্পিতা রান্নাবান্না 62 সাবস্ক্রাইবার, লাস্ট 28 দিনে 14,600 ভিউজ এসছে, আর 77 ঘন্টা ওয়াচ টাইম, কিন্তু এটার কোনো মূল্য নেই, কেননা শর্ট ভিডিওতে ওয়াচ টাইমের কোনো কাউন্টিং হয় না। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখে নাও বন্ধুরা, এই যে ভিডিও আপলোড করেছে একদিন 23 ঘন্টা আগে, 10 নাম্বার র্যাঙ্কে চলছে। এই যে ভিউজটা 86 এসে থেমে গেছে। ঠিক আছে? ডাউন চিহ্ন হলে কিন্তু ভিউজ আসবে না।
তার মানে কি টাইটেলটা পারফেক্ট ছিল না, আমি টাইটেলটা সবেমাত্র চেঞ্জ করেছি। তারপরে অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ 50.7%, এরকম যদি হয় তাহলে কখনো ভিডিও ভাইরাল হবে না, এটা হতে হবে 95% প্লাস, ঠিক আছে। তারপরে এদিকে আরেকটা ভিডিও, এই যে সব ডাউন চিহ্ন, ঠিক আছে। এখানে ভিউস এসছে 184টা, ডাউন চিহ্ন 41% হয়েছে, আর 8টা হচ্ছে লাইক। এত কম হলে কোনোদিন ভিডিও ভাইরাল হবে না, 95 থেকে 100% হতে হবে এই পার্সেন্টেজটা, ঠিক আছে, তবে গিয়ে ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। আচ্ছা, এবার আমি এই ভিডিওটাকে কারেকশন করে দেখাবো, ঠিক আছে। এর মধ্যে আমি ক্লিক করলাম, এই যে 1 মিনিট 19 সেকেন্ডের ভিডিও, ঠিক আছে। ভিডিওর লেন্থ এত কিন্তু বড় করা যাবে না, ভিডিওর লেন্থ আরো শর্টে করতে হবে। এই যে গ্রাফ চলে এসছে এখানটাতে, দুদিন আগে মানে দিনে একটা করে ভিডিও দেওয়া হতো, এখন কিন্তু দিনে একটা করে ভিডিও দিলে আর হবে না, ঠিক আছে। এবার আমি পেন্সিলে ক্লিক করে টাইটেলটা কেমন হবে একটু তোমাদেরকে দেখাই। টাইটেল দিয়েছে ওল এবং সোয়াবিনের দারুণ যুগলবন্দি নিরামিষ রেসিপি, ওকে। হ্যাশট্যাগটা, এই যে ওল্ড রেসিপির হ্যাশট্যাগটা কিন্তু ঠিকঠাক হয়নি, তারপরে কুকিং হ্যাশট্যাগটাও ঠিকঠাক হয়নি, শুধু শর্ট হ্যাশট্যাগটা তৈরি হয়েছে, আর একটাও কিন্তু হ্যাশট্যাগ হয়নি। হ্যাশট্যাগ সব মিস্টেক, আমি কিন্তু আপনাকে দেখিয়ে দিয়েছি ডেসক্রিপশনে হ্যাশট্যাগ সব মিস্টেক ছিল। আচ্ছা, এবার আমি এখানে কারেকশন করে দিই। ওল এবং সোয়াবিনের রেসিপি, রেসিপি, ঠিক আছে। ওল এবং সোয়াবিনের রেসিপি শর্টকাট টাইটেলটা হবে, দিলাম। তারপরে এবার এখান থেকে দুটো ইমোজি অ্যাড করব, যাই হোক দুটো আমি ইমোজি দিয়ে দিলাম ইচ্ছা মতো। তারপরে এবার আমি এখানটায় প্রথম হ্যাশট্যাগ দেবো, হ্যাশট্যাগ SHORTS, শর্টস, এই হ্যাশট্যাগটা প্রথমে দেব। তারপরে হ্যাশট্যাগ দিয়ে VIRA, ভাইরাল শর্টস একটা দেব। হ্যাশট্যাগ দিয়ে RE, রেসিপি একটা দিলাম। হ্যাশট্যাগ দিয়ে কুকিং, এই দিয়ে দিলাম, ঠিক আছে। এইরকম কিন্তু 4টে হ্যাশট্যাগ দিতে হবে, দুটো কন্টেন্ট ওয়াইজ আর দুটো শর্টসের হ্যাশট্যাগ দিতে হবে। দেওয়া হলো, এবার এটাকে সম্পূর্ণ ধরে সিলেক্ট অল করছি, কপি করলাম, শো মোরে ক্লিক করে এবার এই ডেসক্রিপশনের মধ্যে যা দিয়ে দিয়েছে, ঠিক আছে, এগুলোকে নিচের দিকে নামিয়ে দিই, নামিয়ে দিয়ে উপরে পেস্ট করে দিলাম। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে ডেসক্রিপশনে এত কিছু লেখার প্রয়োজন হয় না। এই যে এখানটাতে এই হ্যাশট্যাগটা প্রথমটা দিয়েছে, এটা কিন্তু মিস্টেক আছে, এটা মিস্টেক আছে, এটা মিস্টেক আছে, ঠিক আছে। তো এখন এই মিস্টেক সারাতে গেলে প্রচুর টাইম লেগে যাবে, আমি আর সেগুলো দেখাচ্ছি না, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। তো হ্যাশট্যাগ মানে হ্যাশ দিয়ে পুরো লেখাটা লিখতে হবে, তবে হ্যাশট্যাগ তৈরি হবে। আর এই যা আছে ঠিক আছে, এবার এখান থেকে ব্যাক করলাম। আর এই রিলেটেড ভিডিওতে এসে কিন্তু একটা ভিডিও সেট করে দিতে হবে এর মধ্যে ক্লিক করে। আর এইমাত্র ভেরিফাই করা হয়েছে, সেই জন্য 24 ঘন্টা পরের থেকে কিন্তু রিলেটেড ভিডিও সেট করা যাবে। তারপরে সোজা এই লাস্ট লাইনে চলে আসব, এখানে ক্যাটাগরিটা হাউ টু অ্যান্ড স্টাইল হবে, ঠিকই আছে। তারপরে এই যে কন্টেন্ট ওয়াইজ ট্যাগ দিয়ে দিয়েছে, ওকে, ব্যাস এই হয়ে গেল। এবার ব্যাক করে সেভ করতে হবে, সেভ। তাহলে এই নিয়মে কিন্তু ভিডিওগুলোকে আপলোড করতে হবে, এবং ভিডিও আপলোড করা হয়ে গেলে যদি ভিডিওতে ভিউজ না আসে তখন এই চেঞ্জেসগুলোকে আনতে হবে। এই চেঞ্জেসগুলো আসলে তবে কিন্তু আবার ভিডিওটা র্যাঙ্ক করতে শুরু করবে। তারপরে একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই চ্যানেলটার মধ্যে কিন্তু অডিয়েন্স অতটা ইন্টারেস্ট নেই। অডিয়েন্স ইন্টারেস্ট তখনই আসবে যখন ভালো ভিডিও করবে। এই যে কন্টেন্টে ক্লিক করে দিলাম, এই যে হাউ ভিউয়ার এনগেজড 56.5% ওয়াচ করছে, এটা হতে হবে 75% প্লাস, ঠিক আছে। আর 25% সোয়াইপ করে যাচ্ছে, অসুবিধা নেই, কিন্তু 43.5% সোয়াইপ করে যাচ্ছে, এখানে কিন্তু মস্ত বড় মিস্টেক, ঠিক আছে। তো সেই জন্য ভিডিও ভালো বানাতে হবে এবং দিনে মিনিমাম 3টে করে ভিডিও দিতে হবে, 3 টাইমে দিতে হবে। শর্ট ভিডিও করলে একটা ভিডিওর কাজ কিন্তু নয়, ঠিক আছে। ভালো কাজ করতে হবে, তবেই কিন্তু ইমপ্রেশন বাড়বে, শর্ট ফিডে বেশি করে যাবে, তবে কিন্তু ভিউজ আসবে। তো আমি দেখিয়ে দিলাম ভিডিওতে কোথায় মিস্টেক ছিল এবং কোন জায়গায় ইমপ্রুভ করলে ভিডিওগুলো আবার ভাইরাল হতে থাকবে, ঠিক আছে। তো এবার আপনার কিছু বলার থাকলে বলুন।
তো আপনারা সবাই এই চ্যানেলটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। হ্যাঁ, অর্পিতা রান্নাবান্না এই চ্যানেলটার মধ্যে কুকিং এর রিলেটেড অনেক ভিডিও বানায়, তোমরা প্লিজ চ্যানেলটিকে দেখবে এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।